ক্রিকেট নিয়ে নাটক এবার শেষ। এবার এই চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে টিম পাঠাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের দ্বৈত নীতিতে উঠছে প্রশ্ন। বাংলাদেশ সরকারি সিদ্ধান্তে তৈরি হলো মহাবিতর্ক। টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে বাংলাদেশ, সুযোগ পেল স্কটল্যান্ড। ক্রিকেটে অনীহা, এদিকে ইয়ারগান চ্যাম্পিয়নশিপে আগ্রহ। ঢাকার সিদ্ধান্তে বিস্ময়। বিশ্বকাপ হাতছাড়া, অথচ ভারতে শুটার পাঠাতে আপত্তি নেই বাংলাদেশের। বাংলাদেশের সিদ্ধান্তে আস্থার সংকটে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। নিরাপত্তার অজুহাত নাকি রাজনৈতিক বার্তা? বাংলাদেশের সিদ্ধান্ত ঘিরে তৈরি হচ্ছে নানান জল্পনা। দেখুন, আসন্ন 2026 সালে টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে যাওয়া আন্তর্জাতিক ক্রীড়া মহলে বড় আলোড়ন সৃষ্টি করেছে। মূলত নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে দল পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এই সিদ্ধান্তের জেরে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ। বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছিল, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত। সেই কারণেই ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে তারা মত দেয়। এই অবস্থান বিশ্ব ক্রিকেট সংস্থার কাছেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে বাংলাদেশের নির্ভরযোগ্যতা নিয়ে। এই ঘটনার মধ্যে সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আগামী 2 থেকে 14 ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ইয়ারগান চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ তাদের শুটার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এই চ্যাম্পিয়নশিপে মোট 17টি দেশের প্রায় 300 জন শুটার অংশগ্রহণ করবেন। দিল্লির ডক্টর করণী সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতায় বাংলাদেশেরও প্রতিনিধিত্ব থাকছে। সংবাদ সংস্থা ANI এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 2 জন শুটার এই প্রতিযোগিতায় অংশ নেবেন। তাদের মধ্যে একজন 21 বছর বয়সী মহিলা শুটার আরেফিন সায়রা এবং অন্যজন 26 বছর বয়সী অলিম্পিয়ান রবিউল ইসলাম। এই দুই শুটারই 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা বাংলাদেশের শুটিং দলের অন্যান্য সদস্যদের সঙ্গে ভারতে আসবেন এবং পুরো প্রতিযোগিতায় অংশ নেবেন। শুটার পাঠানোর সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে বাংলাদেশ সরকার জানিয়েছে, এই ইভেন্টটি একটি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, ফলে নিরাপত্তা ঝুঁকি নেই বললেই চলে। এই বক্তব্যই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতে, একই দেশে একটি ক্রীড়া ইভেন্টকে নিরাপদ বলা হলেও অন্য একটি বড় ক্রীড়া আসরে নিরাপত্তা নিয়ে আপত্তি তোলা বাংলাদেশের দ্বৈত নীতিরই ইঙ্গিত দেয়। এই সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রীড়া মহলে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। একদিকে বাংলাদেশের বিশ্বকাপে না খেলার ফলে আইসিসি তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। স্কটল্যান্ডকে গ্রুপ সিতে রাখা হয়েছে এবং তারা আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বকাপে অংশ নেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন দেশের ক্রিকেটাররাই। দীর্ঘ সময় ধরে তারা বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছিলেন এবং এই মঞ্চে নিজেদের প্রমাণ করার স্বপ্ন দেখছিলেন। শুধু বাংলাদেশ নয়, শুরুতে অনীহা দেখালেও শেষ পর্যন্ত পাকিস্তান জানিয়ে দিয়েছে যে তারা এই টুর্নামেন্টে অংশ নেবে। ফলে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশকে বাদ দিয়ে। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো এবং একই সঙ্গে ভারতে অন্য ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের ক্রীড়া নীতিকে নতুন করে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ওপর আস্থা কতটা থাকবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।